আজ ৩০ জুলাই ২০২৫, ১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ সফর ১৪৪৭ হিজরি। জানিয়ে দিচ্ছে বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো। মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৪, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন তারকারা। ট্রাস্ট ব্যাংকে চাকরি, স্নাতকোত্তরে নেবে ম্যানেজার। ব্রজেন মোশাররফদের পথ ধরে ইংলিশ চ্যানেল পাড়ি বাংলাদেশের ২ সাঁতারুর। বর্ষার জলে মাছ শিকার। জুলাই সনদ ও ঘোষণাপত্রের সাংবিধানিক নয়, রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে বিএনপি। এদিকে তত্ত্বাবধায়ক নিয়ে একমত হলেও প্রধান উপদেষ্টা মনোনয়নের প্রক্রিয়ায় মূল বিরোধ, বলেছেন আলী রিয়াজ। রাউজানে সংঘর্ষের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, গিয়াস কাদেরের পদ স্থগিত। গঙ্গাচড়ায় হিন্দুদের বাড়িঘরে হামলা, মানবাধিকারের লঙ্ঘন, বিচার দাবি, ৬ দল ও সংগঠনের বিবৃতি। পুতিনকে ট্রাম্পের নতুন সময়সীমার পরপরই রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৫ জন। চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায়। ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। জুলাই আন্দোলনের মরণাস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য সাবেক আইজিপির। ৫ আগস্ট বন্ধ থাকবে হাইকোর্ট। এদিকে কুমিল্লায় মা মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার। আরও কিছু উল্লেখযোগ্য শিরোনামসমূহ হচ্ছে: বার্ন ইনস্টিটিউটে ৩৩ জন ভর্তি, মানসিক চিকিৎসায়ও সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। বাংলাদেশে $২৫০ মিলিয়ন বিনিয়োগ করবে হান্ডা। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায়। সংঘর্ষের জেরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ৫ নেতাকে বহিষ্কার। ৫ আগস্টের মধ্যে ঘোষণা সরকারের, জুলাই ঘোষণাপত্রে খসড়ায় ২৭ দফা। প্রধান উপদেষ্টা মনোনয়নের প্রক্রিয়া নিয়ে মূল বিরোধ, বলেছেন আলী রিয়াজ। জুলাই সনদের খসড়ায় আমরা মোটামুটি একমত, বলেছেন সালাউদ্দিন আহমদ। এদিকে সংস্কার দাবিতে আন্দোলনের ৪ ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থী। রাষ্ট্র সংস্কার আর পিআর পদ্ধতি ছাড়া দেশে নির্বাচন মেনে নেওয়া হবে না, বলেছেন চরমোনাই পীর। গভীর সংস্কার না হলে আবারও স্বৈরাচার আসতে পারে, প্রধান উপদেষ্টা। বাংলাদেশে $২৫ কোটি বিনিয়োগ করবে হংকং ভিত্তিক হান্ডা। ট্রাম্পের সঙ্গে আপোষে $৫০ কোটি ছাড়ে প্রস্তুত হার্ভার্ড। এদিকে আসাদুজ্জামান নূরের ৫ কোটি টাকার সম্পদ, অবৈধ লেনদেন ১৫৯ কোটি। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ চেয়ে ইউএনও এর কাছে ছাত্রদলের নেতার আবেদন। ডিপ টেস্টের ফাঁদে বাংলাদেশ। হারুনকে জিন বলে ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপির জবানবন্দি। জানিয়ে দিচ্ছে আরও কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। নিউ ইয়র্কে গুলিতে দিদারুলের নিহতের খবর শুনে তার বাবা স্ট্রোক করেছেন। রাউজানে সংঘর্ষের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, গিয়াস কাদেরের পদ স্থগিত। পেশাদারিত্ব স্বচ্ছতার সঙ্গে এসআইদের দায়িত্ব পালন করতে হবে। ফের ভেঙেছে রায়হান রাফি তমা মির্জার প্রেম। এদিকে সাগর পথে ইউরোপগামীদের শীর্ষে বাংলাদেশিরা। সব শেষে জানিয়ে দিচ্ছি নয়াদিগন্ত পত্রিকার শিরোনামসমূহ। জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধীদের বিচার নিশ্চিতে আমরা বদ্ধপরিকর, বলেছেন প্রধান উপদেষ্টা। ইসরায়েল যুদ্ধবিরতি না মানলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। বাংলাদেশে $২৫০ মিলিয়ন বিনিয়োগ করবে হংকং ভিত্তিক কোম্পানি হান্ডা। ৪টি ছাড়া অন্য কোনো বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত করতে না বিএনপির। এদিকে নারী আসন ও নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোতে মতানৈক্য। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণ। মনোনয়নপত্র বিতরণ করা হবে ১২ থেকে ১৮ আগস্ট, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ সময় ১৯ আগস্ট। আরও কিছু উল্লেখযোগ্য শিরোনামসমূহ হচ্ছে: বাংলাদেশের সুশৃঙ্খল, সফল ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় চীন। তত্ত্বাবধায়ক সরকারের মনোনয়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোতে বিরোধ রয়েছে, বলেছেন আলী রিয়াজ। ৭১ নিয়ে বক্তব্যের পর দুঃখ প্রকাশ করলেন উপদেষ্টা আসিফ নজরুল। বিগত ১৫ বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্র শিবির, বলেছেন জামায়াত আমির। এদিকে পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি। দগ্ধদের অবস্থা এখনও স্থিতিশীল নয়, ভর্তি ৩৩ জন, জাতীয় বার্নের পরিচালক বলেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়কে চাকরি থেকে বরখাস্ত। সব শেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে ঝড়ো মাঝারি বৃষ্টিপাত হতে পারে।